একবার ভাবুন তো, লম্বা একটা সপ্তাহের শেষে পছন্দের রেস্টুরেন্টে গিয়ে বসা হয়েছে। সামনে ধোয়া ওঠা স্যামন রিসোতো। ঠিক যখন আরাম করে বসবেন, তখনই শেফ নিজে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সোজা আপনার টেবিলের দিকে এগিয়ে এসে চোখের দিকে তাকিয়ে একটা অ্যাপ্রন রাখলেন। পরিস্থিতিটা কেমন লাগবে? নিশ্চয়ই ভালো না, বরং বেশ অদ্ভুত আর অস্বস্তিকর। কারণ সেখানে তো কেউ রান্না শিখতে যায়নি, গিয়েছিল একটা সুন্দর সন্ধ্যা কাটাতে, একটা ভালো খাবার খেতে। ব্যবসার জগতে একটা কথা খুব চলে, কাউকে মাছ দিলে সে একদিনের খাবার পায়, আর মাছ ধরা শিখিয়ে দিলে সে সারা জীবন খেতে পারে। কথাটা শুনতে মহৎ লাগলেও একটা সফল ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে এই ধারণাটা আসলে একটা মস্ত বড় ভুল। আজকের আমাদের আলোচনার বিষয় দি ডক্ট্রিন অফ ভ্যালু, মানে কিভাবে গ্রাহকের প্রয়োজন পূরণ করে তাদের মুখে হাসি ফুটিয়ে সেটাকেই একটা সফল ব্যবসার ভিত্তি বানানো যায়। বেশিরভাগ নতুন ব্যবসায় মুখ থুবড়ে পড়ে কারণ উদ্যোক্তারা গ্রাহককে জোর করে রান্নাঘরে নিয়ে যেতে চান। তারা নিজেদের প্রসেস, নিজেদের পরিশ্রম আর আবেগ নিয়েই কথা বলতে থাকেন। কিন্তু আসল সত্যিটা হলো, বাজার কারো পরিশ্রম নিয়ে একটুও ভাবে না। বাজার শুধু একটা জিনিসই খোঁজে, আর সেটা হলো তার নিজের সমস্যার সমাধান। আর এখানেই আসছে ডক্ট্রিন অফ ভ্যালুর মূল কথা। ব্যাপারটা হলো, আপনি কি বিক্রি করতে চান সেটা দেখা বন্ধ করতে হবে, বরং মানুষ আসলে কি কিনতে চায় সেটার উপর মনোযোগ দিতে হবে। আর ঠিক এই একটা জিনিসই একটা শখ আর একটা সফল ব্যবসার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য গড়ে দেয়। আমাদের প্রথম পর্ব দ্য ফিশারম্যানস ফ্যালাসি বা জেলের ভ্রান্ত ধারণা। চলুন এবার গভীরে গিয়ে দেখি কেন কাউকে মাছ ধরা শেখানো ব্যবসার জন্য একটা ভয়ঙ্কর আইডিয়া হতে পারে। সহজভাবে ভাবা যাক, গ্রাহক যদি রান্না করতেই চাইত, তাহলে তো তারা রেস্টুরেন্টে আসতই না, তাই না? তারা তো বাড়িতেই রান্না করত। তারা যে বাড়তি টাকাটা দিচ্ছে, সেটা দিচ্ছে কারণ তারা চায় বিক্রেতা তাদের হয়ে সব জটিলতা আর ঝামেলার মধ্যে দিয়ে যাক, আর তাদের হাতে চূড়ান্ত ফলাফলটা, মানে সুস্বাদু খাবারটা তুলে দিক। তারা প্রক্রিয়া চায় না, তারা চায় ফলাফল, আর এই সুবিধার জন্যই তারা পয়সা খরচ করতে রাজি। পরের নীতিটা আরও এক ধাপে গিয়ে, এখানে শুধু পণ্য নয়, বিক্রি হচ্ছে একটা নতুন পরিচয়, একটা রূপান্তরের অভিজ্ঞতা। V6 র্যাঞ্চের গল্পটা দেখা যাক। জন আর বারবারা ভ্যারিয়ান একটা ছোট্ট শহরে ফার্নিচারের ব্যবসা করতেন, কিন্তু একদিন এক বিধ্বংসী আগুনে তাদের সব কিছু ছাই হয়ে যায়। এরপর তারা তাদের খামারের দিকেই নতুন করে তাকালেন। তারা খুব তাড়াতাড়ি একটা জিনিস বুঝতে পারলেন, মানুষ শুধু ঘোড়ায় চড়তে আসছে না, তারা আসছে তাদের প্রতিদিনকার জীবন থেকে পালিয়ে কিছুক্ষণের জন্য অন্য কেউ হয়ে উঠতে। তারা আসলে ঘোড়ায় চড়ার সার্ভিস বিক্রি করছিল না, তারা বিক্রি করছিল কাউবয় হওয়ার অভিজ্ঞতা, মানে একদিনের জন্য একটা ওয়েস্টার্ন সিনেমার হিরো হয়ে ওঠার রোমাঞ্চ। এবার কেলি নিউজমের গল্প শোনা যাক। তিনি ছিলেন একজন সফল আইনজীবী, কিন্তু কর্পোরেট জীবনের একঘেয়েমিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই সবকিছু ছেড়ে দিয়ে যোগা ব্যায়াম শেখাতে চলে আসেন। কিন্তু তিনি আর 10টা সাধারণ যোগা স্টুডিও খোলেননি। তার টার্গেট ছিল শহরের ব্যস্ত, সফল নারী কর্মকর্তারা। তিনি শুধু স্ট্রেচিং বিক্রি করেননি, তিনি বিক্রি করেছেন একটা শান্ত মন নিয়ে দিনের সব চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতা। আর এর ফলাফল? কেলি বছরে $85,000 আয় করতেন। কিভাবে? শুধু মানুষকে নিজেদের ব্যাপারে একটু ভালো অনুভব করতে সাহায্য করে। এটাই প্রমাণ করে আসল ভ্যালু বা মূল্য অনেক সময়ই কোনো বস্তুগত জিনিসের চেয়ে মানসিক অনুভূতির সাথে অনেক বেশি জড়িত থাকে। এবার আসা যাক কিভাবে এই ভ্যালুর কথা গ্রাহককে বোঝানো যায়। ধরা যাক কেউ একজন ম্যাট্রেস কিনতে গেছেন, একজন বিক্রেতা তাকে ম্যাট্রেসের কয়েলের সংখ্যা বা ফোমের ঘনত্ব নিয়ে খটমট টেকনিক্যাল ডিটেলস দিচ্ছেন, কিন্তু আরেকজন বিক্রেতা মাইকেল হ্যানা তাকে একটা গল্প শোনাচ্ছেন। মাইকেল সেই পরিবারের গল্প বলেন যারা তাদের 1 বছরের বাচ্চার জন্য একটা খাট কিনেছিল আর ঠিক 2 বছর পর আবার ফিরে এসেছিল একটা বড় খাটের জন্য। তিনি আসলে ফোমের ঘনত্ব বিক্রি করছেন না, তিনি বিক্রি করছেন বাড়ন্ত সন্তানের জন্য একটা শান্তির ঘুম। মূল কথাটা হলো, ফিচার হলো শুধু তথ্য, কিন্তু বেনিফিট হলো একটা অনুভূতি। আর মানুষ তথ্যের জন্য নয়, ওই অনুভূতির জন্যই টাকা খরচ করে। অনেক সময় গ্রাহক মুখে যা বলে তার আসল প্রয়োজনটা তার চেয়েও অনেক গভীর। আর এখানেই ভ্যালু তৈরির আসল কৌশলটা লুকিয়ে আছে, সেই সমস্যার সমাধান করা যা গ্রাহকরা হয়তো নিজেরাও ঠিকমতো বোঝাতে পারে না। চলুন চন্দুর গল্পটা শোনা যাক। পূর্ণ ডুগ্গিরালা, যিনি চন্দু নামেই পরিচিত, ভারতে বসে বছরে $2 লক্ষ আয় করেন। কি শিখিয়ে জানেন? মাইক্রোসফট এক্সেল। কিন্তু কিভাবে সম্ভব? কারণ তিনি আসলে সফটওয়্যার টিউটোরিয়াল বিক্রি করেন না। তার নিজের কথাতেই তার প্রোগ্রামগুলো আপনাকে আপনার বসের চোখে হিরো বানিয়ে দেয়। তিনি বিক্রি করেন চাকরির নিরাপত্তা, সম্মান আর অফিসে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ। সেরা ব্যবসাগুলো সবসময় এই লুকানো কষ্ট এর সমাধান দেয়।
কোনো ব্যবসা যদি তার গ্রাহককে নিজের জীবনের গল্পের নায়ক হতে সাহায্য করতে পারে তাহলে সেই গ্রাহক আর কখনো তাকে ছেড়ে যায় না। চলুন এবার একেবারে মূল কথায় ফেরা যাক আরও একটি শক্তিশালী উদাহরণ দিয়ে। এবার লেখকের নিজের জীবনের গল্প। মানুষকে রান্নাঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করা যে কত বড় ভুল এটা তার সবচেয়ে বড় প্রমাণ। লেখক ক্রিস প্রথমে ট্রাভেল নিনজা নামে একটা প্রোডাক্ট বানান। এটা ছিল এয়ারলাইন সিস্টেমের উপর একটা বিশাল জটিল গাইড। ফলাফল মাত্র 100 কপি বিক্রি হয়েছিল, কারণ মানুষ ওই জটিল জিনিসটা দেখে ভয় পেয়ে গিয়েছিল। 1 বছর পর তিনি প্রোডাক্টটাকে নতুন করে সাজালেন, নাম দিলেন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মাস্টার। এবার মেসেজটা ছিল একদম সহজ, সব জটিলতা ভুলে যান, আমরা যা বলছি শুধু করুন আর বিনামূল্যে ফ্লাইট পান। আর ফলাফল অবিশ্বাস্য। নতুন প্রোডাক্টটা সাথে সাথে 3000 কপি বিক্রি হয়ে গেল। মানে তিনি যখন রান্নার জটিল রেসিপি বিক্রি করা বন্ধ করে সরাসরি তৈরি করা মাছটা গ্রাহকের হাতে তুলে দিলেন, তখনই আসল সাফল্য এলো। সুতরাং পুরো আলোচনার মূল শিক্ষা একটাই, আমি এটা করি এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তার বদলে ভাবতে হবে আমি এভাবে মানুষকে সাহায্য করি। যেদিন কোনো ব্যবসা ঘোড়ায় চড়া বিক্রি করা বন্ধ করে স্বাধীনতার অনুভূতি বিক্রি করতে শুরু করবে, ঠিক সেদিনই আসল সাফল্য ধরা দেবে। কিন্তু প্রশ্ন হল, কি হবে যদি কারো আবেগ কোনো খামার বা যোগা স্টুডিওর মতো একটা নির্দিষ্ট জিনিসের সাথে বাধা না থাকে? কি হবে যদি সেই আবেগটা হয় বিশ্ব ঘুরে দেখার স্বাধীনতা? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের পরবর্তী আলোচনায়।